নমস্কার, আমি অলোক হালদার। 2024 সালের অগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে আজকের এই আলোচনা। আসুন আমরা সকলেই জেনে নিই এই অগস্ট মাসের রাশিফল শুভ অশুভ কেমন যাচ্ছে আমাদের জানা আবশ্যকীয়। আলোচনায় আজকের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মাসটি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছু কাজে বিশেষ অগ্রগতি বয়ে আনবে এবং কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত আপনাকে আপনার অত্যাধিক ক্রমবর্ধমান ব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে, যা অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে এবং আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা আপনার উপর অতিরিক্ত বোঝা ফেলবে। তাই আপনার আর্থিক অবস্থাকে নাড়া দিতে পারে, আপনাকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে আপনার স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে। অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি নিজের ভুলের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। হাসপাতালে যাওয়ার দরকার নেই, তাই সময় মতো চিকিৎসা নিন এবং প্রয়োজনে ডাক্তারি পরীক্ষাও আপনি করান। আর্থিক বিষয়ে অর্থ লাভের সম্ভাবনা থাকবে, তবে ব্যয়ের কারণে আপনি কিছুই অনুভব করবেন না এবং মনে হবে যেন কিছুই হয়নি। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে চলেছে। কঠোর পরিশ্রমে আপনি আপনার জায়গা তৈরি করতে সফল হবেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এমন লোকের সাথে দেখা করবেন যারা আপনাকে ব্যবসায় সাহায্য করবে। প্রেম সম্পর্কের তীব্রতা থাকবে এবং আপনি রোমান্টিক মুহূর্তগুলি উপভোগ করবেন। দাম্পত্য সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। আর শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবে। কখনো কখনো তাদের নির্দেশিকা প্রয়োজন হবে। পারিবারিক জীবন মধ্যম হতে চলেছে। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আপনার। তাই কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার পক্ষে অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কিছু উপায়: প্রতিদিন আপনি দুর্গা দেবীর পূজা করুন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি ভালো যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনি অনেক ভালো ফল পাবেন। আপনার যদি ক্যারিয়ার থাকে তবে আপনি এতে কঠোর পরিশ্রম করবেন, তবে আপনি আপনার পরিশ্রম থেকে যে সুখকর ফলাফল আপনি পাবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। চাকরিতে আপনার বিশ্বাসযোগ্যতা খুব মজবুত হবে। আপনি খুব পরিশ্রম করবেন, দিন রাত পরিশ্রম করে আপনার কাজ সম্পূর্ণ করার আগ এটা আপনার থাকবেই, কারণ আপনার এই কাজের কারণে আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রতি খুশি হবেন এবং আপনি তাদের আশীর্বাদের যোগ্য হয়ে উঠবেন। ব্যবসায়িক জগতের মানুষের জন্য এই মাসটি অনুকূল হতে চলেছে। আপনার ব্যবসায় ভালো বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু পুরনো পরিকল্পনা যা বন্ধ ছিল বা আবার শুরু হতে পারে সেটা, তাই আপনাকে ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাহায্য করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, তবে মাসের দ্বিতীয় অর্ধটি অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আপনার হৃদয়ের অবস্থা জানতে পারবেন। এই মাসটি বিবাহিতদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। তবুও দেবগুরু বৃহস্পতি কৃপায় আপনি আপনার সম্পর্কের মধ্যে বুদ্ধি দেখিয়ে আপনার বিবাহিত জীবনকে সুখী করতে সক্ষম হবেন। এই মাস শিক্ষার্থীদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনার একাগ্রতা হ্রাস পাবে, তবে দেবগুরু বৃহস্পতি কৃপায় এবং মাসের শেষার্ধে বুধ এবং শুক্রের প্রভাবে আপনি পড়াশোনায় ভালো ফল পেতে শুরু করবেন। আপনি যদি বিদেশ যেতে চান তাহলে অপেক্ষা করার সময় আছে। যারা বিদেশ গেছেন তাদের কিছু সময়ের জন্য সংগ্রাম করতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আছে বলে মনে হয় না। এর মধ্যে আপনাকে কেবল আপনার খাদ্যাভ্যাসের সময়সূচি চেঞ্জ করতে হবে। আপনার কিছু উপায় রয়েছে। আপনার শুক্রবারের দিন গলাতে শুদ্ধ স্ফটিকের মালা ধারণ করা উচিত। মিথুন রাশি। এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে। এই মাসে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ মাসের প্রথমার্ধটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দুর্বল বলে মনে হচ্ছে। আপনি শারীরিক সমস্যার কারণে সমস্যায় পড়তে পারেন, যার কারণে আপনার কার্যকলাপও প্রভাবিত হতে পারে। তাই আপনার ব্যবসা এবং পারিবারিক জীবনের আগে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যতদূর আপনার কর্মজীবনের উদ্বিগ্ন এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে, তাই ব্যবসায় অশান্তি হবে। তবে বিদেশি যোগাযোগের সুবিধার সাথে আপনি আপনার ব্যবসায় উপার্জনের সুযোগ পাবেন। চাকরিতে আপনার পদ্ধতি বা এমন পরিস্থিতি অনুকূল থাকবে, সহকর্মীদের কাছ থেকে আপনার পূর্ণ সমর্থন থাকবে। চাকরিতে কোনো পরিবর্তন নাও হতে পারে। কোনো শর্টকাট এড়াতে চেষ্টা করবেন সবসময়, কারণ প্রেম সম্পর্কের জন্য এই সময়টি মধ্যমতে চলেছে আপনার জীবনে। আপনার প্রিয়জনের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে আপনার কিছুটা দ্বিধা থাকবে, তবে আপনি অবশ্যই তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন। আপনার প্রেম জীবন পরিচালনা করা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। অবিবাহিত সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন কিন্তু থাকছে। মঙ্গল দ্বাদশভাবে বসে থাকার কারণে এবং সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি থাকার কারণে নিজেদের মধ্যে ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ধৈর্য সহকারে প্রতিটি ক্ষেত্রে সমাধান করার চেষ্টা করা উচিত। শিক্ষার্থীদের জন্য এই মাসটি গড় থেকে কিছুটা ভালো থাকবে। আপনার ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে, তাই আপনি আপনার বন্ধুদের সমর্থন থেকেও উপকৃত হবেন এবং শিক্ষায় ভালো ফলাফল পাবেন। এই মাসে আর্থিক চ্যালেঞ্জিং আপনার সামনে থাকবে, প্রয়োজনের তুলনায় খরচ বেশি হবে। বিদেশ যেতে চাইলে এই আংশিক পূরণ হতে চলেছে আপনার, অর্থাৎ আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনি বিদেশ যেতে পারেন। অন্যথায় আপনি বিদেশ যাওয়ার থেকে সম্পর্কিত সুখবর পেতে পারেন, তবে বিদেশে যেতে সময় লাগতে পারে। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রয়োজনে ওষুধ খান এবং নিজের চিকিৎসা করান। এটি করা আপনার জন্য খুব ভালো সংবাদ। আপনার কিছু উপায় রয়েছে। আপনার প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনামের স্রোত পাঠ করা উচিত। কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি নানা দিক থেকে অনুকূল ফল বয়ে আনবে। হিসেবে প্রমাণিত করবে যে আপনাকে শুধু আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। এটাই রাশিচক্র থেকে অষ্টম ভাবে শনি বক্রী হওয়া স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করছে। আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেন তবে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। তাই মানসিক চাপ বেশি হতে পারে, তাই অতিরিক্ত চিন্তা করা সবসময় আপনি এড়িয়ে চলবেন এবং নিজেকে একা মনে করা ভুল করবেন না। আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি কর্মজীবনের জন্য অনুকূল হবে, ভালো সাফল্য বয়ে আনবে। দশম ঘরের অধিপতি মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আপনি আপনার কাজে শক্তি পাবেন, যা আপনি আপনার ঊর্ধ্বতনের দ্বারাও অনুগ্রহ পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে ভালো কাজ পাবেন। ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, একাদশ ঘরের দশম বাড়ির অধিপতি, তাই পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ এবং ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি, তাই আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে বড় অবস্থান, আপনি পদোন্নতি পেতে পারেন এবং আপনার আয় বৃদ্ধির স্পষ্ট লক্ষণ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসে যত্ন নিতে হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ প্রয়োজন হবে। প্রেম সম্পর্কে অগ্রগতি হবে। ছোটখাটো ঝগড়া সত্ত্বেও আপনি আপনার সম্পর্কের মধ্যে একটি ভালো সময় কাটাবেন। একে অপরকে বিয়ে করার সিদ্ধান্তও নিতে পারেন, তাই আপনার সম্পর্ক স্থিতিশীল হতে পারে। বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে ছোটখাটো উত্থান পতনের পরে প্রেম ভরা মুহূর্তগুলি শোনা যাবে। পরিবারের বৃদ্ধির একটি সময় থাকতে পারে, তাই আপনি পরিবারের সন্তানদের জন্যই সবসময় মনোযোগ দিতে পারেন। তাই শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল যাচ্ছে। আপনি ভালো সাফল্য পাবেন। আপনার কঠোর পরিশ্রম বৃথা যাবে না। জীবনে সুখ শান্তি থাকবে, তবে আকাঙ্ক্ষিত ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসের শুরুটা অনুকূল হবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে। এই সময়টি কোনো বড় রোগেরও জন্ম দিতে পারে, তবে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক এবং সচেতনতা হন তবে আপনার আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই এবং আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আপনার কিছু উপায় রয়েছে, জানার প্রয়োজন। আপনার প্রতিদিন ভগবান শিব আর মাতা পার্বতীর উপাসনা করা একান্ত উচিত। সিংহ রাশি। এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর মধ্যে আপনি কিছু বড় ইচ্ছা পূরণে খুশি হবেন এবং আপনার কাজ সম্পূর্ণ হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনি উত্থান পতনের অবস্থানে যাচ্ছেন, তাই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং আপনার খাদ্য অভ্যাসও
দিকে সবসময় মনোযোগ দিতে হবে, কারণ এর কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই আর্থিকভাবে এই মাসটি মধ্যপন্থী হবে বলে আশা করা হচ্ছে। কারণ আপনার আয় নিয়মিত হবে, তবে এটি খুব বেশি নাও হতে পারে। বিশেষ করে ব্যয়ের তুলনায় দুর্বল হতে পারে, যার কারণে আপনাকে আর্থিকভাবে কিছু চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে পারে। অতএব মাসের শুরু থেকেই আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাবেন। যতদূর আপনার কর্মজীবন উদ্বিগ্ন, এতে বড় কোনো সমস্যা আছে বলে মনে হয় না, কারণ কর্মরত ব্যক্তিরা তাদের কাজে ভালো পরিবর্তন পেতে পারেন। চরম আবেগ কাউকে কিছু বলা এড়িয়ে চলবেন, এটা করলে আপনার অনেক উপকার হবে। যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, ব্যবসার প্রতি ব্যবসায়িক চ্যালেঞ্জ আসতে পারে এবং কিছু শ্রম সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। শিক্ষার্থীদের তাদের শিক্ষায় অনুকূল ফলাফল পেতে পারে এবং আপনার প্রচেষ্টায় আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে। এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে, তবুও আপনার হৃদয়ে ভালোবাসা থাকবে, যাতে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন। বিবাহিতদের প্রেমের পাশাপাশি কিছু পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যার দিকে মনোযোগ দিয়ে আপনি আপনার সুসম্পর্কে সুন্দর করতে পারবেন। এই মাসে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা খুব প্রবল হবে, তাই আপনি যদি বিদেশ যান তাহলে অবশ্যই পরিকল্পনা আপনার সুস্থভাবে পৌঁছে দেবে। আপনার কিছু উপায় রয়েছে। আপনার প্রতিদিন সূর্যদেবের আরাধনা করা উচিত আর শ্রী আদিত্য হৃদয় স্রোতে পাঠ করা উচিত। কন্যা রাশি, কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন এবং আর্থিক লাভের কারণে আপনার অমীমাংসিত কাজও সম্পন্ন হবে। তাই আপনার সাহসও বাড়বে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু একই সাথে খরচ হবে এবং এই খরচগুলি কাটিয়ে উঠতে আপনাকে আপনার পক্ষ থেকে কঠোর চেষ্টা করতে হবে। যতদূর আপনার কর্মজীবন উদ্বিগ্ন, চাকরিতে আপনার পরিস্থিতি অনুকূল হবে, তাই অনেক দৌড়াদৌড়ি হতে পারে। কাজের সূত্রে বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে বা আপনাকে এক শহর থেকে অন্য শহরে যেতে হতে পারে। প্রচুর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার। তাই ব্যবসায়িকদের জন্য এই মাসটি অনুকূল থাকবে। ব্যবসা সংক্রান্ত নতুন সম্পর্ক গড়ে উঠবে। দীর্ঘ যাত্রায় ব্যবসায় ভালো লাভবান হবেন। আপনি কারো কাছ থেকে নির্দেশনা পাবেন, তবে আপনার ব্যবসায়িক অংশীদারকে সম্পূর্ণরূপে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ তাড়াহুড়ো করে কোনো কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যা ব্যবসার জন্য ক্ষতির সম্ভাবনা বয়ে আনবে। তবুও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সম্পর্ক বজায় থাকবে। যতদূর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি উত্থান পতনের সাথে ভারী হবে, তবে আপনি আপনার জীবনসাথীর সঙ্গে মানসম্পন্ন সময় ব্যয় করে আপনার সম্পর্কের উন্নতি করতে পারবেন। তাই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই শিক্ষার্থীরা ভালো সাফল্য অর্জন করতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। পুরো মাস জুড়ে বকরি শনি মহারাজ আপনার ষষ্ঠভাবে অধিষ্ঠিত হবেন, যা আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মনোযোগ দেওয়ার মাস, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি কোনো ছোট সমস্যায় পড়ে যান, তবে সেটাও আপনি খুব সুন্দরভাবে কাটিয়ে উঠবেন। আপনার কিছু উপায় রয়েছে। আপনার বুধবারের দিন কিন্নরদের আশীর্বাদ নেওয়া উচিত। তুলা রাশি, এই মাসটি তুলা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য কিছুটা সতর্ক অবলম্বন করার মাস প্রমাণিত হতে পারে। যদিও এই মাসে আপনি আপনার কর্মজীবনের ভালো অগ্রগতি পেতে পারেন, তবে কিছু মাসে আপনাকে বুদ্ধি বা সতর্কতা উভয়ই দেখাতে হবে। আপনার রাশি থেকে ষষ্ঠভাবে রাহু, পঞ্চমভাবে শনি এবং অষ্টমভাবে বৃহস্পতি ও মঙ্গল স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি সামান্য যত্ন নিতে হবে আপনাকে। ধনতাও আপনার ক্ষতির কারণ বয়ে নিয়ে আসতে পারে, তাই আপনি আপনার স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেবেন। আর্থিক বিষয়েও মাসের শুরুটা কিছুটা দুর্বল হতে পারে, কারণ ভালো আয় হওয়া সত্ত্বেও আপনার ব্যয়ের অত্যাধিক বাড়তে পারে, যা আপনার কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। তাই আপনাকে আপনার অর্থ ব্যবস্থাপনার দিকেও মনোযোগ দিতে হবে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত, এই মাসটি তার দৃষ্টিকোণ থেকে অনুকূল হতে পারে। তাই কর্মজীবীরা চাকরিতে ভালো পদের সুবিধা পাবেন। আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার বেতনও বাড়তে পারে। যেখানে ব্যবসা করা মানুষের জন্য পথ কিছুটা কঠিন হবে, মাসের প্রথমার্ধ দুর্বল হবে। আপনি গত সপ্তাহে কিছুটা স্বস্তি পাওয়ার আশা করতে পারেন। এটি শিক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জের পূর্ণ একটি সময় হতে চলেছে। আপনি আপনার পড়াশোনা উপভোগ করবেন
কিন্তু পরিস্থিতি আপনার পড়াশোনার বাধা সৃষ্টি করবে, তাই আপনাকে আপনার মনোযোগ বাড়াতে হবে। প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে ভরা এই সময়টি, ভালোবাসা থাকলেও কিছু দ্বন্দ্ব থাকবেই। তাই বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির লোকদের সাথে সাবধানতার সাথে আচরণ করা সবসময় আপনার উচিত বলে মনে হচ্ছে। আপনার সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে, তাই পারিবারিক জীবনে কিছুটা সুখ শান্তি থাকবে এবং আপনাকে স্বস্তি দিতে পারে। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার শুক্রবারের দিন শ্রী যন্ত্রের স্থাপনা করে সেটির প্রতিদিন পুজো করা উচিত। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে, তবে অনেক ক্ষেত্রে আপনি খুব ভালো ফল পেতে চলেছেন। তাই আপনার দিক থেকে প্রস্তুত থাকুন যাতে আপনি এই সময়টিকে ভালো কাজে লাগাতে পারেন। যতদূর আপনার আয় সম্পর্কিত আপনি এটি একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন। কিছু গোপন আয় রোজগারের সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে, তাই আপনার আয় দিন দিন বাড়তেও থাকবে, যা আপনার উদ্বেগকে অনেক অংশে কমিয়ে দেবে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত আপনার কর্মজীবনের পরিস্থিতি অনুকূল হবে, তবে আপনি যদি গসিপ এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকেন তবে সবকিছু ভালো হবে। মাসের দ্বিতীয় অর্ধটি আরো অনুকূল হবে এবং আপনি সুনাম পেতে পারেন। এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো প্রত্যাশা বয়ে নিয়ে আসবে। আপনি আপনার কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সত্ত্বেও মাসের দ্বিতীয় অর্ধটি আপনার সম্পর্কে ভালোবাসার পরিপূর্ণ করে তুলবে। এই মাস বিবাহিতদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনার জীবন সঙ্গীর আচরণে, বিশেষ করে এই আচরণ অনুসারেই এই সম্পর্কটি পরিচালনা করা আপনার পক্ষে সহজ হবে। তাই পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু ভালোবাসার অনুভূতি থাকবে, যা পারিবারিক ভালোবাসা নিষ্ঠার দ্বারা আবদ্ধ থাকবে। স্বাস্থ্যের দিকেও একটু নজর দিতে হবে আপনাকে, কিন্তু বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের অবশ্যই কিছু বাধার সম্মুখীন হতে পারে, তবে আপনার কঠোর পরিশ্রমে সাফল্য অর্জন করতে আপনি সক্ষম হবেন। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার মঙ্গলবারের দিন ভগবান শ্রী কার্তিকের আরাধনা করা উচিত। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে, কারণ শুধুমাত্র প্রচেষ্টা করলেই ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভাগ্যের উপর নির্ভর করবেন না। মাসের প্রথমার্ধে আপনার প্রচেষ্টা আপনাকে ভালো সাফল্য বয়ে নিয়ে আসবে। এই মাসের দ্বিতীয়ার্ধে আপনি ভাগ্যের সমর্থন পাবেন, ফলে আপনার সমস্ত অমীমাংসিত জিনিস মীমাংসিত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত, কেতু মহারাজ আপনার দশমভাবে পুরো মাস থাকবেন এবং আপনি চাকরিতে কম আগ্রহী বোধ করবেন। আপনার মন এখানে এবং সেখানে আরো ঘুরে বেড়াবে, তাই আপনার মনে হবে আপনি যতটা প্রাপ্য তা করছেন না। এর কারণে আপনার মনে অনেক চিন্তা আসবে এবং অন্তত আপনি নার্ভাস বোধ করতে শুরু করবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি স্থিতিশীল হয়ে উঠবে আপনার। এই মাসটি ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক প্রমাণিত হতে চলেছে। আপনাকে কেবল আপনার যথাসাধ্য চেষ্টা করতে হবে, কারণ আপনার প্রচেষ্টা অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে। প্রেম সম্পর্কের জন্য এই মাসটি মধ্যম হবে। প্রেম রায়ের প্রস্তাবও মাসের শেষার্ধে গৃহীত হতে চলেছে। বিবাহিতদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। মাসের শেষার্ধে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে এই মাসটি আপনার বিবাহিত জীবনে প্রেম বজায় থাকবে। এই মাসে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, কারণ আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে বেশি মনোযোগ থাকবে। পারিবারিক জীবনে কিছু সমস্যা চলতে পারে এবং বাড়িতে অশান্তির পরিবেশও তৈরি হতে পারে, যা সামলানোর দায়িত্ব কিন্তু আপনার উপরই বর্তাবে। তাই শিক্ষার্থীদের জন্য এই মাসটি শুভ। আপনি কঠোর পরিশ্রমের পরে ভালো সাফল্য বয়ে নিয়ে আসবেন এবং বিদেশে পড়াশোনা করার সাফল্য পেতে পারেন আপনি। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার মাথাতে প্রতিদিন হলুদ বা কেশরের তিলক লাগানো উচিত। মকর রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অনেক ক্ষেত্রে খুব অনুকূল হতে চলেছে। আবার কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দিতে হবে, কারণ রাশির অধিপতি পিছিয়ে যাবেন দ্বিতীয়ভাবে। তখন শুক্রের মতো একটি গ্রহ অষ্টম ঘরে থাকবে, আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। আপনি আপনার কাজের দক্ষতা দ্বারা আপনার ক্ষমতা নির্ধারণ করতে পারবেন। এই জন্য কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান, আপনি সফল হবেনই হবেন। প্রেম সম্পর্কের জন্য এই মাসটি মধ্যম হতে চলেছে।
আপনার মধ্যে বোঝাপড়ার অনুভূতি থাকবে। তবে মাঝে মাঝে রাগ আপনার সুসম্পর্কের কিছুটা ক্ষতি করতে পারে, তাই সাবধানে কথা বলুন এবং প্রেমময় কথার মাধ্যমে একে অপরকে রাখুন, এতে আপনার সম্পর্ক ভালো থাকবে। বিবাহিতদের জন্য এই মাসটি মধ্যম, মাসের প্রথম অর্ধটি আরো দুর্বল, তাই সতর্ক থাকুন যাতে কোনো ধরনের বিবাদ ঘাড়ে না আসে, কারণ মাসের প্রথমার্ধে সূর্য আপনার সপ্তম ভাবে থাকবে। অহংকার দ্বন্দ্ব এড়িয়ে চলুন, মাসের শেষার্ধে ভালো যাবে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত, চাকরিতে উত্থান পতন থাকবে, যা মাসের শেষ সপ্তাহে উন্নতি করবে এবং অবস্থার পরিবর্তন হবে। মাসের শেষার্ধে চাকরি পরিবর্তন হতে পারে, তাই ব্যবসায়িক জগতের লোকেরা সরকারি খাত থেকে উপকৃত হতে পারে এবং সরকারি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে কাজ করা আপনার ব্যবসায় ভালো সাফল্য বয়ে আনবে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে, তবে আপনার মতের জেদ এড়িয়ে চলা উচিত। আপনি আর্থিক সাফল্য পাবেন, কিছু ব্যয় হবে, তবে ভালো আর্থিক আয়ের কারণে খুব বেশি চিন্তা করতে হবে না আপনাকে এবং আপনার কাজ হয়ে যাবে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে পারে। রাহু তৃতীয়ভাবে থাকার কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকবেন এবং ছোটখাটো সমস্যাকে উপেক্ষা করবেন। আপনি যাতে কোনো বড় সমস্যায় না পড়েন সেই জন্য আপনাকে এটি করা থেকে সবসময় বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কিছু উপায় রয়েছে জানা আবশ্যকীয়। আপনার প্রতিদিন শ্রী শ্রী শনি চাল্লিশা পাঠ করা উচিত। কুম্ভ রাশি, প্রথমার্ধে কুম্ভ রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য এই মাসটি খুব অনুকূল হবে, তবে দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ পরিস্থিতির পরিবর্তন আপনাকে হতাশ করতে পারে। তাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে, কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। যতদূর আপনার কর্মজীবনের সম্পর্কিত, আপনি আপনার চাকরিতে ভালো ফলাফল পাবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার ছাপ ভালোভাবে তৈরি করতে সক্ষম হবেন। তবে মাসের শেষ সপ্তাহে চাকরিতে পরিবর্তন প্রত্যাশিত। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে আপনি এই সময় তা করতে পারেন। যারা ব্যবসা করছেন তারা মাসের প্রথমার্ধে খুব অনুকূল ফলাফল পাবেন এবং ব্যবসায়ে বৃদ্ধির সম্ভাবনা থাকবে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই মাসটি শুভ। মাসের শুরুতে আপনি আপনার পড়াশোনা সঠিক গতিতে বজায় রাখবেন এবং এর থেকে আপনি ভালো ফলাফলও পেতে পারেন। তাই পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, যে কোনো সম্পত্তি কিনতে পারেন। এই মাসটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল। যতদূর বিবাহিত ব্যক্তিরা উদ্বিগ্ন, আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তাই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার সম্পর্কে সামলাতে হবে এবং প্রেমের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনি এর সুফল অবশ্যই পাবেন মাসের শুরুতে। ব্যবসায়িক কাজে বিদেশে যাওয়ার সুযোগও আপনি পেতে পারেন, তাই আর্থিকভাবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে আপনাকে অবশ্যই হবে। এই মাস স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মনোযোগ দেওয়ার মাস। আপনাকে অসতর্ক মনোভাব এবং খাবারের প্রতি উদাসীনতা বা সময়ে সময়ে না খাওয়া আপনার ক্ষতি করতে পারে। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার শ্রী শ্রী রাধারানীর উপাসনা করা উচিত। মীন রাশি, এই মাসটি মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিছু বিষয়ে সতর্ক থাকার মাস হতে চলেছে। পুরো মাস জুড়ে শনি মহারাজ আপনার দ্বাদশভাবে বক্রী অবস্থায় থাকবেন, যার কারণে আপনাকে আপনার স্বাস্থ্য এবং আপনার ব্যয়ের দিকে আরো মনোযোগ দিতে হবে। এই দুটেই এমন ক্ষেত্র হবে যা আপনার উদ্বেগের কারণ হতে পারে। এছাড়াও আপনার রাশিতে রাহু মহারাজের উপস্থিত সারা মাস জুড়ে আপনাকে চিন্তামুক্ত এবং মেজাজি প্রকৃতির ব্যক্তি করে তুলতে পারে, যার কারণে আপনি নিজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। অপ্রয়োজনীয় খরচ করা সবসময় ভুলভাবে যাওয়া বা খাওয়া আপনার স্বাস্থ্যকে নষ্ট করতে পারে এবং আপনার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। তবে বিদেশ যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর্থিক বিষয়ে কিছু সতর্কতা প্রয়োজন। দেবগুরু বৃহস্পতি কৃপায় আয় বৃদ্ধি আপনার হবেই, কারণ আপনার কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে এগিয়ে নিয়ে যাবে। তবে আপনার সহকর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন দেবে এবং তাদের কারণে আপনার মনোবল বৃদ্ধি পাবে, যা কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে উন্নত করবে। আর ব্যবসায়িক ব্যক্তিদের কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে। মাসের শুরুতে প্রেম সম্পর্কের কিছুটা তিক্ততা আসতে পারে আপনার। তাই পঞ্চম ভাবে সূর্য দেবতার উপস্থিতি অহংকার দ্বন্দ্ব আনতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিবাহিতদের জন্য অপ্রয়োজনীয় সন্দেহজনক সম্ভাবনা এড়ানো উচিত। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো যাবে। আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। তাই পারিবারিক জীবনে সুখ থাকবে, যা আপনাকে খুশি রাখবে। আপনার কিছু উপায় রয়েছে জানা দরকার। আপনার
গুরুবারে, বিশেষ করে গুরুবারের দিন ভগবান শ্রী শ্রী হরি বিষ্ণুর উপাসনা করা উচিত। সুধীমণ্ডলী, অগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে যদি কোনো বিষয়ে মতামত থাকে তা আপনারা সরাসরি আমাকে ফোন করবেন, এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।